একজন বিবাহিত নারীর জীবন তখনই পরিপূর্ণতা পায় যখন সে মা হয়। শিশুর জন্মের সময় তার হাসিমাখা মুখ দেখলে একজন মায়ের সব দুঃখ কষ্ট ভুলে যায়। তারপরে শুরু হয় তার নতুন এক লড়াই, তাকে শেখানো, পড়ানো, নিজের পায়ে দাঁড়া করানো, মানুষের মতো মানুষ করে তোলা। তার প্রথম শিক্ষক হয়ে ওঠে তার মা। যখন তার সন্তান স্কুলে যাওয়ার সময় হয় তখন তার শিক্ষক শিক্ষিকা হয়ে ওঠে মা বাবার মতো, ছায়ার মতো। স্কুল হয়ে ওঠে তার নিরাপদ জায়গা। মা বাবারা তখন নিশ্চিন্ত মনে থাকে, আমার সন্তানরা আরেক সমতুল্য বাবা মার কাছে আছে, নিরাপদে আছে। কিছুদিন আগে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের এই কোমলমতি শিশুরা আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা সবার জন্য দোয়া করি। কয়েকদিন ধরে চারপাশের এরকম অবস্থা। এছাড়াও জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। সাফওয়ানের বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল, তাই ওষুধ কন্টিনিউ খাওয়াচ্ছি, ও শরীরটাও ভালো নেই। ওই যে বললাম, ঘরে যে হাসিমাখা প্রাণচঞ্চল মানুষটা সবসময় ঘরটা মুখরিত করে রাখে, সেই মানুষটা যদি বিছানায় শুয়ে থাকে তখন কিছুই ভালো লাগে না। তাই এই কয়দিন আপনাদের সাথে কোনো ভালো মন্দ আমার ভিডিও শেয়ার করা হয়নি। বেশ কয়েকদিন পরে ফিরে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আর এই গরমের সিজনে সবাই একটু বাবুদের খেয়াল রাখবেন বেশি বেশি করে, তারা যেন ভালো থাকে। সাফওয়ানের জ্বরটা আগে থেকে একটু ভালো হয়েছে, তাই ঘরটা পুরোপুরিভাবে ভালো করে ক্লিন করেছি। বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি। আজকে সাফওয়ানকে গোসল করেই দিয়েছি, ও খেলাধুলা করছে, আমার কাছেও বেশ ভালো লাগছে। আমরা যারা গৃহিণী আছি, হাজব্যান্ডরা অফিসে চলে যাওয়ার পরে এই সন্তানরাই আমাদের হাসি আনন্দের মুহূর্তের সঙ্গী। তারা যদি একটু খারাপ থাকে ভালো লাগে না। সাফওয়ান এমনিতেই পানি দিয়ে খেলা করতে খুবই ভালোবাসে, তাই আজকে ভাবলাম ও একটু খেলা করুক। আর সাফওয়ানের দাদু ওকে দেখতে চলে এসেছে, তাই দুধ নিয়ে এসেছে বাড়ি থেকে ওর জন্য। এছাড়া তার নাতি যা যা খেতে ভালোবাসে সবই নিয়ে এসেছে, তাই সাফওয়ানকে একটু দুধ গরম করে ভাবছি খাইয়ে দিব, তাহলে আর একটু ভালো ফিল করবে। পুরো ঘরটা ক্লিন করে সবকিছু গোছগাছ করে এবার রান্নার কাজে চলে এসেছি। এখানে চিকেন কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। তারপর এক এক করে বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু মিশিয়ে তার সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আগে আমি শুধু হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে ভেজে নিতাম, তারপর মশলা দিয়ে কষিয়ে নিতাম। এখন এইভাবে করে রাখি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্রিল চিকেন কিংবা তন্দুরি চিকেনের মতো ফ্লেভারটা আসে, খুবই ভালো লাগে খেতে। আপনারাও বাসায় করবেন, দেখবেন অন্যরকম একটা ফ্লেভার আসবে চিকেন থেকে। কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব, একটু লাল লাল করে। এতেই সুন্দর একটা স্মেল বের হবে। আপনারা চাইলে এইভাবে ভাজা ভাজা করে খেতে পারেন। এরপর ভেজে নেওয়ার পরে আরেকটা কড়াইতে সামান্য পরিমাণে আদা রসুন পেঁয়াজ এগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে পারেন। এতে গ্রেভি গ্রেভি হবে, রান্নাটা বেশ ভালো লাগে। এছাড়াও চিকেনের পাশাপাশি রান্না করেছি আজকে গরুর ভুঁড়ি, একটু ছোট ছোট করে আলু দিয়ে নিয়েছিলাম, সেগুলোই আজকে করেছি। এখানে কড়াইতে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আমার ছেলের জন্য শাশুড়ি আম্মু সব কিছুই নিয়ে এসেছে পছন্দ মতো। এছাড়া তার ছেলের জন্য সব কিছু নিয়ে এসেছে। সাফওয়ানের বাবা এই পিঠাটা খেতে খুবই ভালোবাসে, তাই এটাও বানিয়ে দিচ্ছে। চালের গুঁড়া, গুড় সব কিছুই নিয়ে এসেছে বাড়ি থেকে, তাই বলতেছে যে আমি আমার ছেলেকে এই পিঠাটা বানিয়ে খাইয়ে রেখে যাই। সে যেহেতু পছন্দ করে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে গোলাটা মাখিয়ে নিয়েছিল। এরপর ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে। এটাকে আমরা তেলের পিঠা বলি। সন্ধ্যায় পিঠা খেতে খেতে গল্প আড্ডা সবই হলো। তাই আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।